ক্লাস 12 তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আমরা ভিডিও ক্লাসে ফিরে এলাম। দেখো, এর আগে আমরা দ্য প্লে দ্য প্রপোজাল থেকে বেশ কিছু গ্রামাটিক্যাল প্রবলেম তোমাদের আমি কোশ্চেন অ্যান্সারে আলোচনা করেছিলাম। এখন আমি ভিডিও ক্লাসের মধ্য দিয়ে সেগুলো আলোচনা করব। ঠিক আছে? তোমরা লক্ষ্য করো যে কিভাবে প্রপোজাল থেকে যে সমস্ত গ্রামাটিক্যাল প্রবলেম আসবে সেগুলো কিভাবে সলভ করবে। কেমন? আমি একে একে দেখাচ্ছি, তোমরা দেখতে শুরু করো। দেখো কি বলছে। প্রথমে যদি আমরা ভয়েস নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমরা যদি নাটক থেকে কিছু ধরো সেন্টেন্স আমরা তুলি এবং সেটা যদি ভয়েস চেঞ্জ তোমাদের জিজ্ঞাসা করে, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে? তাহলে আমি লিখলাম, ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইউর নেইবার্স। আমি প্রথমটা লিখলাম, ইউ শুড নট, ধরো লিখলাম ইউ শুড নট forget, you should not forget all about your neighbors, all about your neighbors। ধরো এই ভয়েস চেঞ্জটা তোমাদের দিল, তাহলে তুমি অ্যান্সারটা কি লিখবে? নাম্বার 2, ধরো আমি বললাম, I cannot continue this discussion, I cannot continue this discussion, তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে? নাম্বার 3, আমি বললাম, we cursed him, comma, abused him, and drove him out, ওকে। তাহলে এবারে আমরা যদি এটাকে এইগুলোকে ভয়েস চেঞ্জ করি, তাহলে দেখো কি হবে। তাহলে কি হবে? ইউ শুড নট ফরগেট, দেখো এখানে সাবজেক্ট পার্টটা কি আছে? ইউ আছে। শুড নট ফরগেট এটা কিন্তু ভার্ব পার্ট আছে, তাহলে এটা হচ্ছে ভার্ব পোরশন, এটা হচ্ছে সাবজেক্ট। আর অল অ্যাবাউট ইউর নেইবার্স এটা হচ্ছে পুরো অংশটা হচ্ছে অবজেক্ট পোরশন। তাহলে আমরা কি করব? অ্যান্সার করার সময় তোমাকে কি করতে হবে? অবজেক্ট পার্টটাকে কি করতে হবে? অবজেক্ট পার্টটাকে তোমাকে কি করতে হবে? আগে খেয়াল করতে হবে। তাহলে অল ইউর নেইবার্স, তাহলে প্রথমে দেখো লিখবো অল your all about your neighbors, all about your neighbors should not be forgotten by you, তো লিখবো should not be forgotten by you, ওকে। তারপরে দেখো পরেরটা কি হচ্ছে, অ্যান্সার কি লিখবো? I cannot continue this discussion, তাহলে কি হবে? This discussion cannot be continued by me, তাহলে এখানে অবজেক্টটা কি? অবজেক্টটাকে সাবজেক্ট করব। দেখো I হচ্ছে সাবজেক্ট, cannot continue ভার্ব পোরশন, this discussionটা অবজেক্ট, তাহলে this discussionটা আগে নিয়ে আসবো। তাহলে this discussion cannot be continued, this discussion cannot be continued by me, okay। and তারপরে দেখো পরেরটা কি হবে? we cursed him, abused him and drove him out, তাহলে কি হবে? he was cursed, তাহলে অবজেক্ট কি করব? সাবজেক্ট করব। দেখো we cursed him, তাহলে লিখবো এখানে প্যাসিভ করে দেব এটাকে, তাহলে he was cursed, comma, তারপরে লিখবো abused and driven out by us, abused and driven out by us, এইভাবে তোমাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে, ওকে। তারপরে দেখো পরেরটাই চলে আসছি,
ধরো আমি বললাম, এবার আমরা জয়েনিং করব, মনে করো ধর এবার আমি কি করব, জয়েনিং করে দেখাবো, তাহলে কি হবে দেখো ভালো করে খেয়াল করো। আমরা লিখবো জয়েনিং, তাহলে আমি লিখলাম I have come to ask the hand of your daughter. Now লিখলাম I have come to ask the hand of your daughter Natalya Stepanova. তাহলে Natalya Stepanova, STEPA Stepanova, NOVNA, okay, in marriage. এবার ধরো তোমাকে এটা বললো, এটা কি হলো, ইন ম্যারেজ দিস ইজ দ্য ফ্যাক্ট। তারপরে দ্বিতীয় বাক্য বললো যে দিস ইজ দ্য ফ্যাক্ট, ওকে। তাহলে এবার এটাকে কমপ্লেক্স করতে বললো, তারপরে দেখো আরেকটা লিখছি আমি। ধরো বললো যে Natalia Stepanova is an excellent housekeeper. Natalia Stepanova is an excellent housekeeper. তারপর ধরো বললো she is not bad looking. she is not bad looking. সে দেখতে খারাপ নয়, she is not bad looking. she is well educated, এবং সে ভালো শিক্ষিত, she is well educated. ধরো এরকম বললো। এবার তোমাকে এটা কি বললো, এটাকে সিম্পল করতে বললো, এটাকে ধরো সিম্পল করতে বললো, ঠিক আছে। তাহলে এবারে আমরা অ্যানসারটা কি লিখবো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে লেখো I have asked, তাহলে কি হবে, তাহলে that I have come to ask the hand of your daughter, এভাবে শুরু করতে পারি, that I have come to ask the hand of your daughter, that I have come to ask the hand of your daughter, comma Natalya Stepanova, এখানে কমা দিবে, Natalya Stepanova, comma in marriage এখানে কমা দেব না, in marriage is a fact, তাহলে is a fact এভাবে লিখব। তারপরে দেখো পরেরটা কি আছে দেখো, Natalia Stepanova is an excellent housekeeper, she is not bad looking, she is well educated। তাহলে আমরা এটাকে করলে কি হবে, Natalia Stepanova is an excellent housekeeper, not bad looking and well educated। তাহলে লিখব Natalia
Stefanova is an excellent housekeeper. Is an excellent housekeeper, not bad looking, not bad looking, and well educated. এইভাবে কি করব আমরা সলভ করব, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপরে দেখো পরেরটা আরো একটা দেখাচ্ছি আমি। ধরো আমি বললাম Oxen meadows were once the subject of dispute. Were once the subject of dispute. Oxen meadows were once the subject of dispute. দ্বিতীয় বাক্য লিখলাম it is true. ধরো বললাম it is true. তাহলে এবার এটাকে আমরা যদি কি করি জয়েনিং করি তাহলে কি হবে, তাহলে এটাকে জয়েনিং করলে কি হবে, তাহলে কি লিখবো যে it is true that Oxen meadow were once the subject of dispute. তাহলে it is true that Oxen meadows were once the subject of dispute. ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা এবারে দেখো পরেরটাই চলে যাচ্ছি, স্প্লিট আপে চলে যাচ্ছি। ধরো তোমাকে স্প্লিট আপ করতে বললো, আচ্ছা এবার ধরো স্প্লিট আপ করছি। স্প্লিট আপ আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো হয়তো বললো you alone can help me. You alone can help me, though I don't deserve it. Though I don't deserve it. ওকে, তারপরে ধরো বললো ধরো তোমাকে 2 নম্বরে বললো I suffer from palpitation. I suffer from palpitation. I suffer from palpitation, comma I am excitable. I am excitable and always getting awfully upset. And always getting awfully upset. Always getting awfully upset. Upset. Okay.
তারপরে ধরো আমি আরেকটা লিখলাম 3 নম্বরে লিখলাম I have long since my childhood I have long since my childhood in fact had the privilege of knowing your family, তাহলে এবার আমরা যদি এটাকে স্প্লিট আপ করি তাহলে কি দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি হচ্ছে, তাহলে প্রথমে আমরা কি লিখবো, ইউ, দেখো প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা জয়েনিং আমরা ভাঙি স্প্লিট করি তাহলে দেখবো দুটো সেন্টেন্স পাবো। একটা হচ্ছে কি ইউ অ্যালং ক্যান হেল্প মি, দ্বিতীয় হবে হাউএভার আই ডোন্ট ডিজার্ভ ইট। তাহলে ইউ অ্যালং ক্যান হেল্প মি এটা একটা বাক্য হবে, ঠিক আছে? অর্থাৎ এক নম্বরে ইউ অ্যালং ক্যান হেল্প মি এটা একটা বাক্য, আর দ্বিতীয় বাক্যটা লিখতে হবে হাউএভার আই ডোন্ট ডিজার্ভ ইট। এটাখানে একটা হাউএভার লিখতে হবে, হাউএভার কমা আই ডোন্ট ডিজার্ভ ইট। ওকে, তাহলে তো তারপরটা কি আই সাফার ফ্রম প্যালপিটেশন, প্রথম বাক্যটা তো আই সাফার ফ্রম প্যালপিটেশন, এটা ঠিকই আছে, এটা এক নম্বর বাক্য লিখবে আই সাফার ফ্রম প্যালপিটেশন। আর দ্বিতীয় তুমি লিখবে কি আই অ্যাম এক্সাইটেবল, তাহলে আই অ্যাম এক্সাইটেবল এটা একটা বাক্য, এখানে ফুল স্টপ দিয়ে দেবে, এটা 2 নম্বর বাক্য। আর তৃতীয় বাক্যটা কি লিখবে আই অ্যাম অলওয়েজ গেটিং অ্যাওয়েফুলি আপসেট, তাহলে আই অ্যাম এই জায়গাটায় লিখতে হবে, 3 নম্বর বাক্যটা এরকম লিখে দেবে আই অ্যাম গেটিং অ্যাওয়েফুলি আপসেট, ঠিক আছে? তাহলে এটা এইটুকু হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তাহলে এখান থেকে তিনটে সেন্টেন্স স্প্লিট আপ হয়ে বেরিয়ে আসবে। আর তারপরে দেখো পরেরটা হচ্ছে আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড, তাহলে আই হ্যাভ হ্যাড দ্য হ্যাঁ I have had the privilege of knowing your family, এটাকে করলে হবে তোমার আচ্ছা লিখতে হবে I have had the privilege of knowing your family for long, it is in fact since my childhood, তাহলে কি হবে I have had the privilege of knowing your family for long, এটা একটা সেন্টেন্স হলো। আর দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা লিখে দেবে যে it is in fact since my childhood, it is in fact since my childhood, ওকে, এভাবে এটা সলভ করতে হবে। আর তারপরে আছে দেখো আমি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ দেখাচ্ছি। ধরো আমি দেখাচ্ছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। interchange of parts of piece, ওকে, তাহলে এবার কি হবে, ধরো আমি লিখলাম I am awfully excited, I am
অ্যাওয়েফুলি এক্সাইটেড। ওকে, আই অ্যাম অ্যাওয়েফুলি এক্সাইটেড। তো এই বাক্যটা বলো ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাওয়েফুলি। এই অ্যাওয়েফুলি এটাকে বলছে ইউজ অ্যাডজেক্টিভ অফ অ্যাওয়েফুলি। আর ধরো নেক্সট আমি বললাম I don't intend to give up what I have. I don't intend to give up what I have. এবার ধরো আমি বললাম ব্র্যাকেটে ইন্টেন্ট আছে, আমি বললাম ইউজ দ্য নাউন ফর্ম অফ কি তোমার নাউন ফর্ম অফ ইন্টেন্ট। তাহলে ইউজ নাউন ফর্ম অফ ইন্টেন্ট, ইন্টেন্টের নাউন ফর্ম করে বাক্যটাকে রিরাইট করো। তারপরে ধরো আমি বললাম I felt greedy. I felt greedy. তাহলে এবার তোমাকে বলো গ্রিডটাকে ইউজ করো নাউন ফর্ম অফ গ্রিডি। তাহলে ইউজ দ্য নাউন ফর্ম অফ গ্রিডি। তাহলে ইউজ দ্য নাউন ফর্ম অফ গ্রিডি। গ্রিডি অ্যাডজেক্টিভে আছে, তাহলে নাউন ফর্ম করতে হবে। তাহলে কি হবে? অথবা ধরো বললো you pretend that the meadows are yours. তাহলে আমি বললাম you pretend that the meadows are yours. Okay, the meadows are yours. এবার তোমাকে বললো এটাকে হচ্ছে বললো যে ইউ প্রিটেন্ড, তাহলে এই প্রিটেন্ডটা এটাও তোমার নাউন ফর্ম আছে, নাউন ফর্মে কনভার্ট করে তুমি বাক্যটাকে রিরাইট করো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাকে অ্যান্সারটা কি করবে, তাহলে কি করবে অ্যান্সারটা সেটা তোমাকে এবার ভাবতে হবে। তাহলে দেখো কি হবে, মাই এক্সাইটমেন্ট অ্যাওয়েফুল আমরা লিখতে পারি মাই এক্সাইটমেন্ট। তাহলে মাই এক্সাইটমেন্ট ইজ অ্যাওয়েফুল। এই অ্যাওয়েফুলি থেকে অ্যাওয়েফুল হবে, মাই এক্সাইটমেন্ট ইজ অ্যাওয়েফুল। তারপরে দেখো পরেরটা যদি আমরা করি তাহলে কি হবে, আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। তাহলে আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এরকম হবে। আর আই ফেল গিটি এটাকে কি হবে, তাহলে এটাকে কি লিখবো, আই ফেল গিটি থেকে কি হবে, আই হ্যাড দ্য ফিলিং অফ গ্রিট। তাহলে লিখবো আই হ্যাড, পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট টেন্সে লিখবো আই হ্যাড দ্য ফিলিং অফ গ্রিট। আই হ্যাড দ্য ফিলিং অফ গ্রিট। আর নেক্সট কি দেখো কি হবে, ইউ হ্যাভ দ্য প্রিটেনশন দ্যাট দ্য মেডোজ আর ইয়োর্স। তাহলে কি হবে, ইউ এর পরে লিখবো ইউ হ্যাভ দ্য প্রিটেনশন। তাহলে ইউ হ্যাভ দ্য pretension that the meadows are yours. ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে, টেক্সচুয়াল গ্রামার সলভ করতে হবে। তাহলে বাড়িতে বসে বসে কোশ্চেন পেপার থেকে এরকম করে আরও অনেক টেক্সচুয়াল গ্রামার প্রপোজাল নাটক থেকে প্র্যাকটিস করো। তাহলে দেখবে তোমরা তোমাদের আরও বেশি প্র্যাকটিস হলে কী হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষার খাতায় কিন্তু সঠিকভাবে লিখতে পারবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ।